তো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন সমস্যা নিয়ে। এই মেশিনটা অন করলে ওয়েল লিকা উঠে দাঁড়িয়ে থাকছে। তো চলুন খুলে দেখা যাক সমস্যাটা কোন জায়গায়। তো নমস্কার বন্ধুরা, কেপি ইলেকট্রনিক সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কিশলয়। প্রত্যেকবারের মতো আজকেও একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। চলুন দেখা যাক এই মেশিনটার সলিউশন কিভাবে বেরোয়। অন করলে ওয়েল উঠে দাঁড়িয়ে থাকছে, কিন্তু এর লোড সেল খারাপও নয়, কোনো কানেকশন কোথাও কাটেও না। দেখতেই পাচ্ছেন এখনো ওয়েলি হয়ে আছে। তো মেশিন খোলা হয়ে গেছে। এই যে আইসিটা দেখছেন, এই আইসিটা যখন খারাপ হয় তখন এই ধরনের সমস্যা দেখা যায়। তো চলুন এই আইসিটাকে চেঞ্জ করব। আইসিটাকে তুলে নিয়েছি, এবার ভালো করে ক্লিন করে নেব। করে নিয়ে আইসিটাকে চেঞ্জ করে দেবো। এই আইসিটাকে বলে 1230 আইসি। এটা মাদারবোর্ডের উল্টো দিকে লাগানো থাকে। তো চলুন, আইসি লাগানো হয়ে গেছে। এবার ভালো করে হিট দিয়ে জায়গাটাকে সাফ করে পরিষ্কার করে নেবো। তারপর হয়ে গেছে পরিষ্কার। আর একটু ভালো করে সাফ করে নিচ্ছি, কারণ এইগুলো থেকেও বর্ষাকালে ড্যাম ধরলে পরে ডিফটিং প্রবলেম থাকে। চলুন, যে কানেকশানগুলো খুলেছিলাম সেই কানেকশানগুলোকে জুড়ে নিচ্ছি সব। এটা হচ্ছে চার্জিং এলইডি কানেকশান। চলুন ফটাফট এটাকে এঁটে নিয়ে এঁটে নিয়ে তারপরে চেক করব যে কি রেজাল্ট দেখায়। আজকের ভিডিওটা অনেকটাই শর্ট করেছি, কারণ বেশি বড় ভিডিও হলে পরে কারোর দেখার অতটা ইন্টারেস্ট থাকে না। তাও শর্টের মধ্যেও অনেক ফাস্ট করতে হয়েছে ভিডিওটাকে। তো চলুন, মেশিন আটা হয়ে গেছে, এবারে অন করে দেখব।
যে সমস্যার সমাধান হয়েছে কি হয়নি। লাইটটাকে একটু কমিয়ে নিচ্ছি, নাহলে ডিসপ্লেটা ঠিক বোঝা যায় না। চলুন এবার অন করছি। দেখতেই পাচ্ছেন মেশিন চালু হয়ে গেছে, 0 এসে গেছে, ওয়েটও নিচ্ছে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটাকে একটি লাইক করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে কাজ করবেন।